এই যে বন্ধুরা পুজো দিয়ে দিলাম। এখন সকলে আমার ঠাকুরের চরণে একবার প্রণাম করে নাও, আর সকলেই বলো একবার জয় শ্রীকৃষ্ণ, রাধে রাধে। আর এই যে চলো, এখানে ফুল জল সব রকম জিনিস নিয়ে নিয়েছি নিচে। এটা সূর্য প্রণাম করবো আর তুলসী গাছে জল দেবো। তো চলো, পুজো দেওয়া কমপ্লিট হয়ে গেছে আমার। এই যে ঘটে জল নিয়ে নিয়েছি আর ধূপকাঠিটা, চলো তুলসী তলায় দিতে যাবো। দেখো আমার মেয়ে চলে এসছে। কই আয় যাবি বললি? কেটে যাচ্ছে। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। তুলসী তুলসী বৃন্দাবন থেকে তুলসী নারায়ণ আমাকে ধরেছে তুলসী তুলসী বৃন্দাবন থেকে তুলসী নারায়ণ আমাকে ধরেছে তুলসী তুলসী বৃন্দাবন থেকে তুলসী নারায়ণ আমাকে ধরেছে নতুন করে। এই দেখো বন্ধুরা, আমাদের গাছের পেঁপে এখন আমরা কাটবো, এটা পেঁপে খাবো। তা দেখো আমি পেঁপেটা কাটছি, পেঁপেটা কেমন সুন্দর হয়। তাহলে বন্ধুরা, এই যে ফাইনালি আমার পেঁপেটা ছোলা হয়ে গেছে। এখন এই পেঁপেটাকে আমি মাঝখান থেকে কাটবো, আর তারপরে তোমাদের দেখাবো যে পেঁপেটা ভিতর থেকে কেমন হয় কালারটা। তাহলে চলো এখন পেঁপেটা মাঝখান থেকে কেটে নেওয়া যাক। এই দেখো বন্ধুরা, কত সুন্দর কালার হয়েছে, আর দেখো ভিতরের বীজগুলো কত সুন্দর কালো রং হয়ে উঠেছে। এই পেঁপেটা আশা করি খুবই মিষ্টি হবে। তাহলে চলো এটাকে এখন পরিষ্কার করে বাদবাকিটা পরে দেখাচ্ছি। তাহলে এই যে বন্ধুরা, ফাইনালি আমি পেঁপেটাকে কেটে রেডি করে নিয়েছি। এখন সবাই মিলে খাবো। তাই চলো এখন সবাইকে ডেকে নিই, তারপরেই খেয়ে বোঝা যাবে যে এটা কতটা মিষ্টি হয়েছে। এখন পিপিতে বাড়ি যাচ্ছি পেঁপে দিয়ে আসতে, তো চলো দিয়ে আসি জিনিসটা। এই না বাবা, দেখো কি সুন্দর লাল লাল পেঁপে। পেঁপে খেতে কিন্তু আমার ভীষণ ভালো লাগে। গাছের পেঁপেটা এটা ভীষণই সুন্দর। খেয়ে বলো কেমন লাগছে? মিষ্টি? সত্যি ভীষণ মিষ্টি। এমনি আমার পেঁপে খেতে ভীষণ ভালো লাগে। আমার ভালো লাগে। তো বন্ধুরা, এই দেখো ইনারা সবাই এসছে কলকাতা থেকে আমাদের বাড়িতে আমাদের গাছের আম পাড়তে। দেখো আর পাপা এখন দাঁড়িয়ে রয়েছে, পাপার সাথে কথা বলছে। দেখেছো সবার হাতে কিন্তু আম। এনারা কলকাতা থেকে এসেছে। আমরা অনেক ভাগ্যবান যে কলকাতার থেকে মানুষ আমাদের গাছের আম খেতে এসেছে। ওনাদের অনেক শখ যে নিজেদের হাতে আম পেড়ে খাবে, তাই আমাদের আম বাগানে এসেছে নিজের হাতে আম পেড়ে খেতে। ভীমসাগর গাছের আম, এই দেখো। আমাদের গাছের থেকে যে আম পারলেন, আপনাদের কেমন লাগলো? খুব ভালো লেগেছে। এরকম পেরে আম খাবো, আনন্দ আর বলে বোঝাতে পারছি না আমি। কোথা থেকে এসেছেন আপনারা? কলকাতা বেলঘরিয়া থেকে এসেছি আমাদের গাছের আম খেতে। হ্যাঁ, তোমাদের কাছে আম খেতে। খাওয়ার পর আবার বলবো কেমন লাগলো। আবার আসবেন, ঠিক আছে? হ্যাঁ আসবো, যোগাযোগ থাকবে। আর তোমরা যেও একবার আমাদের মন্দিরে। হ্যাঁ, বাবার সঙ্গে চলে যেও। ঠিক আছে। বড় মন্দির। সবাইকে নিয়ে সকালবেলা চলে থাকা খাওয়ার কোনো জায়গায় অসুবিধা নেই। না না, আমি কালোটা সবসময় আপনাদের কথা বলে না বলছি নিয়ে চলে। বন্ধুরা গাড়িতে রয়েছি, আজকে আবার যাচ্ছি ভিডিও শুট করতে। চলো রাস্তায় রয়েছি, আর আজকে আবার দেখো
হ্যালো বন্ধুরা, এই যে আমরা চলে এসেছি ফাঁকা মাঠে। এই দেখো আমার মেয়ে, আমরা এই যে ফুলের জমির এখানে চলে এসেছি, ঝাউ বাগানে। কি সুন্দর লাগছে তাই না বাবা? হ্যাঁ কি সুন্দর। তাহলে মুখ ডাকছে কেন? মুখটা খুলে দাও, হাই বলে দাও বন্ধুরা। এই যে বন্ধুরা, সারাদিন পরে কাজকর্ম সেরে চলে এসেছি ভিডিও শ্যুট করতে। তা এই যে ইতিমধ্যে দেখতেই পাচ্ছ ভিডিও শুটিং চলছে। আর আজকে আমার ননদের ছেলেও এসছে আমাদের সঙ্গে ভিডিও শ্যুট করার জন্য, দেখতেই পাচ্ছ। আর মাম্মার সঙ্গে আমাদের একটা আত্মীয় এসছে ভিডিও শ্যুট করার জন্য। তা সত্যি এই প্লেসটা এসে ভীষণ ভালো লাগছে। একদম রাস্তার ধারে বাঁধাকপির জমি, আর বা সাইডে রয়েছে ঝাউ গাছ। ভীষণ ভালো একটা প্লেস, এখানে আসলে সত্যি এমনি মনটা ভালো হয়ে যায়। আর তোমরা যদি এরকম নিত্য নতুন ভিডিও দেখতে চাও, অবশ্যই নাচের আলো চ্যানেলে গিয়ে তোমরা সাবস্ক্রাইব করে দিও, তাহলে তোমাদের প্রত্যেকটা ভিডিওর সবার আগে নোটিফিকেশন ঢুকে যাবে। তা এখানকার যে শ্যুটটা চলছে, অবশ্যই তোমরা নাচের আলো চ্যানেলে গিয়ে ভিডিওগুলো পেয়ে যাবে। আর কিছু ভিডিও আছে পরে আপলোড করব। তো চলো বন্ধুরা, এখানে ভিডিও শ্যুট করা প্রায় হয়ে গেল, এখন আমরা চলে যাব বাড়ি। তা বন্ধুরা, তোমাদের কেমন লাগছে জায়গাটা অবশ্যই জানিও। আমার তো ভীষণ ভালো লাগছে, তাই এখানে মাঝে মাঝে আসি আমরা ভিডিও শ্যুট করতে। তাই জায়গাটা তুলে ধরলাম তোমাদের সঙ্গে। তোমাদের কেমন লাগে অবশ্যই কমেন্টে জানাতে ভুলো না। আর কে কোথা থেকে দেখছো অবশ্যই তার নামটা আমাদের কমেন্টে লিখে যেও, আমরা পরবর্তী ভিডিও এই যে বন্ধুরা, এই তুলে প্লেসটা ধরার আমরা চেষ্টা ভিডিও শুট করব। করলাম চলো বন্ধুরা, এখন পাশে। বাড়ি চলে যাব। আর এই যে রোডটা মাঝখান বরাবর, আর এই পাশটাই হচ্ছে ঝাউ ক্ষেত ছিল, কিন্তু ওখানে আর ভিডিওটা শ্যুট করা হয়নি। আর এই যে গাড়িতে সবাই ওয়েট করছে, এখন আমরা বাড়ি চলে যাব। তা চলো, ছোট মেয়ে তো খাবার খেয়েই যাচ্ছে, ওর বায়নার শেষ নেই, শুধু এখানে আসলে ওকে খাবার দিতে হয়। তা চলো, বাই করে দাও সবাই। বাই বন্ধুরা, চলো পরে কথা বলছি।